খুবই রিসেন্টলি গিয়েছিলাম নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাতে কলমাকান্দার সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখার জন্য। কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে পুরো ভিডিওটি শেষ করতে পারি নাই, ভিডিও শেষ না করে ফিরে আসতে হয়েছে। তো কি ঘটেছিল সেদিন আমাদের সাথে, এই গল্পটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো এবং ছোট করে কলমাকান্দা ভ্রমণের একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কলমাকান্দা যাওয়ার জন্য ঢাকার মহাখালী থেকে প্রতিদিন রাতে দুটি করে বাস ছেড়ে যায়। একটি বাস হচ্ছে রাত 9টা 30 মিনিটে, আরেকটি বাস হচ্ছে রাত 10টা 30 মিনিটে। তো আমরা এবার যাচ্ছি রাত 10টা 30 মিনিটের মামুনি এন্টারপ্রাইজ নামক এই বাসটিতে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 450 টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কলমাকান্দা দূরত্ব হচ্ছে 183 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। রাত 1টার সময় আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় ময়মনসিংহের একটা রেস্টুরেন্টে। তো আপনারা চাইলে এই সমস্ত রেস্টুরেন্ট থেকে কিন্তু রাতের খাবার সেরে নিতে পারেন। খাবার আগে অবশ্যই প্রতিটি খাবারের দাম ভালো করে জেনে নেবেন, কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। ভোর 4টার সময় বাসটি আমাদের কলমাকান্দা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। তারপর আমরা সেখান থেকে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নেই। নাস্তা শেষ করে আমরা সারাদিনের জন্য একটা বাইক ভাড়া করে নেই। বাইক ভাড়া পড়েছিল 1200 টাকা, যে বাইকটি আমাদেরকে কলমাকান্দার ভিতরে 5টি স্পট এবং দুর্গাপুরের 3টি স্পট ঘুরে দেখাবে। এখন বাজতেছে 5:30, আর আমি অলরেডি কিন্তু চলে আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম নিচেই। গতকালকে রাত 10:30 রওনা দিয়ে আমরা কিন্তু মোটামুটি 4:30টার দিকে কমলাকান্দা বাজারে এসে নেমে যাই। অন্ধকার থাকার কারণে এই জন্য আপনাদের সাথে আর কথা বলার সুযোগ হয় না ওইখানে। তো আমি কিন্তু চলে আসছি অলরেডি একদম মানে চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে। এটা হচ্ছে সীমান্ত পিলার, যেমন দেখেন এই পাশে হচ্ছে বাংলা আর এই সাইডে হচ্ছে ইন্ডিয়া। এই দিক দিয়ে ভিতরে ঢুকতে হবে। অলরেডি কিন্তু আমি একদম এখানে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছি। তো যারা চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে চান আপনারা কিন্তু খুব সকাল সকাল এখানে চলে আসতে হবে, না হলে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। এখানে 2টা ঝর্ণা আছে, তাই তো? হ্যাঁ, 2টা ঝর্ণা আছে। 2টা ঝর্ণা বলে একটা তো একবার ভিতরে পড়ছে, এটা তো যাওয়া যায় না। কাছে এটা যাওয়া যায় আর কি, বড় যেটা ওইটাই কাছে। তো বুঝতেই পারলেন আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি। এই চন্দ্রডিঙ্গা পাহাড় দেখতে হলে আপনাদের কমলাকান্দা থেকে মোটামুটি 5টার সময় রওনা দিতে হবে। তো বাইক যারা আছে আপনারা যদি বাইক নিয়ে আসেন, ওই ভাইয়েরাই 5টার মধ্যেই ওখান থেকে রওনা দিয়ে এখানে নিয়ে আসবে। এই যে অলরেডি আমি কিন্তু একটা ঝর্ণার কাছে চলে আসছি। এখানে একটা ঝর্ণা আছে, ছোট একটা ঝর্ণা। আমি আপনাদের কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করি। আর এরকম এই যে পাথরের একটা ঝিরিপথ, পাশেই একটা ঝর্ণা। সুবহানাল্লাহ। তো আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বৃষ্টি হয় কিন্তু এই মেঘালয়ে। আর আমি এখন একদম মেঘালয় পাহাড়ের নিচেই আছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। দেখি কত দূর যাওয়া যায় সামনে। কোনো জায়গায় ঘুরতে গেলে প্রথমে যে জিনিসটা মাথায় কাজ করে সেটা হচ্ছে ওই জায়গাটা কতটা নিরাপদ। তো আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছি, আসলে বুঝতে পারতেছি না জায়গাটা কতটা নিরাপদ। যদিও এটা বড় ধরনের একটা ক্রাইম, কারণ আমি অলরেডি মানে সীমানা পিলার পার করে চলে আসছি ইন্ডিয়ার ভিতরে। ভিডিওর উদ্দেশ্যে আসা, অন্যথায় আমি এটার ভিতরে আসতাম না। অলরেডি ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছি, আর সামনে যাব না। বিজিবি এসে যদি দেখে একদম খবর আছে। বিজিবি বা বিএসএফ যেহেতু ইন্ডিয়ার ভিতরে, এখান থেকে এখন আমাদের বের হয়ে যেতে হবে। আমরা এই যে এই দিক থেকে ঝর্ণা দেখা শেষ করে সামনের দিকে আগাচ্ছি। এইদিকে একটা বট গাছ আছে, বট গাছ দেখার জন্য। ভিতরে আরেকটা বড় ঝর্ণা ছিল, কিন্তু আসলে যাওয়ার সাহস হয় নাই। তো আপনারা আবার অতি উৎসাহিত হয়ে ভিতরে ঢুকেন না, তাহলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এই যে এখন সামনের দিকে যাচ্ছি। এই আমরা 3জনেই ছিলাম। এই যে এই ভাইয়া, আমার সাথে শামীম ভাই আছে, আর আমি 3জনের ভিতর দিকে ঢুকছিলাম। আমি এখন আছি কমলাকান্দার আরেকটা জনপ্রিয় স্পট বট গাছের নিচে। আর আপনারা যদি এখানে আসতে চান, এই ওইদিকে ঝর্ণাটা আছে, ঝর্ণা থেকে মাত্র 5-7 মিনিট হেঁটে আসলেই আপনারা কিন্তু বট গাছের নিচে চলে আসতে পারবেন। আর স্থানীয়দের মতে ওনারা বিশ্বাস করেন যে এখানে অনেক বছর আগে চাঁদ সওদাগরের নৌকা ডুবছিল, এই জন্য পুরো ওই পাহাড়টাকে ওনারা চন্দ্রডিঙ্গা পাহাড় বলে প্রকাশ করে।
আর সামনে এই পাহাড়টা একদম নৌ আকৃতির, অসাধারণ একটা পাহাড়। তবে দুঃখের বিষয়, এই পাহাড়গুলো কোনোটাই বাংলাদেশের অংশ না, সব ইন্ডিয়ার অংশে। এদিক দিয়ে যখন আসবেন, এখানে যেরকম দোকান আছে, এই দোকান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে জিনিসগুলো এগুলো কিনতে পারবেন। যখন এগুলো যে ইন্ডিয়ান পণ্য, তাই তো, ইন্ডিয়ান প্রোডাক্ট, দেখেন সব ইন্ডিয়ান প্রোডাক্ট, চকলেট, তারপরে যে টুথপেস্ট, সাবান টাবান যা আছে এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট। তো আপনাদের যেটা প্রয়োজন হয় এখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন। পাশে ওই যে আরেকটা দোকান আছে, এইখানেও কিন্তু সব ইন্ডিয়ান পণ্য এগুলো। যে এখানে কিন্তু লিখে দেওয়া আছে সামনে সীমান্তবর্তী এলাকা, মানে ভিতরে প্রবেশ নিষেধ। এদিকে একটা বাঁশ দিয়ে গেটের মতো করা আছে। তো আমি অলরেডি তাড়াতাড়ি মানে চলে আসছি, মানে 7টার ভিতরে আপনারা কিন্তু ভিতর থেকে ব্যাক করতে হবে। আপনারা যখনই যান মোটামুটি সকাল 7টার আগে ব্যাক করে চলে আসতে হবে। মানে তার মানে 5টার দিকে আসলে এখানে ভালো হয়, দুইটা স্পটে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। মানে এই যে এইদিকে হচ্ছে সেই বট গাছটা, আর এইদিকে হচ্ছে ঝর্ণা। আসলে কমলাকান্দা আসার পরে আপনাদের সাথে ওইভাবে কোনো কথা বলা হয় নাই, কারণ আমাদের কমলাকান্দা নামাই দিয়েছে ভোর 4টার দিকে। তো ওইখান থেকে আমরা একটা বাইক ভাড়া করে নিছি। আপনারা কিন্তু ওখানে আসলে ওইখান থেকে বাইক পেয়ে যাবেন বিভিন্ন স্পট ঘোরার জন্য। তো ভাইয়ের নাম কি? আমার নাম শামীম। শামীম ভাই। তো এই শামীম ভাই আজকে সারাদিন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো আপনাদের প্যাকেজের সিস্টেমটা কি? প্যাকেজে এমনিতে শুক্রবারে আসলে মানে বাইক কম থাকে, মানে পর্যটক বেশি থাকে, তো বাইক সহজে পাওয়া যায় না, তখন একটু বেশি বেশি রেটে আসতে হয় আর কি। কত তখন রাখেন? 1600-1700 এরকম টাকা। কয়টা স্পট? 8টা স্পট ঘুরাই দেখেন? 8টা স্পট ফুল, মানে সবটাই। আর এমনি নর্মাল ডেতে আসলে? আর এমনিতে আসলে যে 1200, 1300, 1400 মানে যেমন রাখা যায়, যেমন রাখা যায়। তো 1200 টাকার নিচে হয় না আর কি, সর্বনিম্ন রেট 1200। যেমন আজকে ভাড়া একদমই নাই, শুধু আপনারাই, এই জন্য কমের মধ্যে আসতে হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? এখন চন্দ্রনিকা শেষ করার পর আমরা যেমন পাতলাবনের ছড়াটা নদীটা পার হয়ে আই, যেমন আমরা গোপালবাড়ি টিলা। গোপালবাড়ি, জি ঠিক আছে। তো চন্দ্রডিঙ্গা পাহাড় ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি গোপালবাড়ি টিলার দিকে। জাস্ট এই রাস্তার ভিউটা দেখেন, সামনে এরকম রাস্তা আর সাইডেই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়গুলো, কত বড় বড় পাহাড়, সুবহানাল্লাহ। তো গোপালবাড়ি টিলা যাওয়ার জন্য আমাদের এই যে এই নদীটা পার হতে হবে, এখন ওই পর্যন্ত ভিজেই যেতে হবে। এই যে এই দিক থেকে একটা নদী বয়ে আসছে। তো এই নৌকার সিস্টেমগুলো কিন্তু অন্যরকম, কাঠ বিছানো বাইক পারাপারের জন্য। তো সিস্টেমটা দারুণ। আসছিলাম আপনাদের কলমাকান্দাটা ঘুরে দেখানোর জন্য, কিন্তু ভাগ্যের কি মানে ফরিদ দেখেন, ভয়াবহ অবস্থা। হাঁটু গেছে, হাতে তো গেছেই, আরও কোথায় কোথায় যে কাটছে। শামীম ভাই ক্যামেরা ধরে আছে, শামীম ভাইয়ের কপালে, তারপরে বুকে ব্যথা পাইছে, তারপরে ইসের যে ড্রাইভার ছিল, বাইকের যে ড্রাইভার ছিল, ওর হয়তো হাত ভেঙে গেছে সম্ভবত, আর অনেক জায়গায় কেটে গেছে। তো দুঃখের বিষয় যে আমি আসলে কলমাকান্দার ভিডিওটা শেষ করতে পারলাম না। তো আল্লাহ বাঁচাইছে, অনেক ভয় পাইছিলাম, মানে যেভাবে লাগছে সরাসরি। আমাদের বাইকের স্পিড ছিল মোটামুটি 70-এর মতো, আর সামনে একবারে অটোর সাথে লেগে গেছে। প্রথমে বাড়ি খেয়ে আমরা একদম পাশে একটা দোকান ছিল, দোকানের টিন একবার ছিঁড়ে গেছে। আমি প্রথমে মানে পড়ে গিয়ে অনেক ভয় পাইছি, মাথায় ধরছি আগে যে আসলে মাথায় আঘাত পাইছি কিনা, মানে ভয়াবহ অবস্থা ভাই। আল্লাহ বাঁচায় ফিরছে আপনাদের দোয়ায়। তো আপনাদের সাথে হয়তো বা অনেকদিন আবার ভিডিও নিয়ে দেখা হবে না, কলমাকান্দা ভিডিওটাও শেষ করতে পারলাম না। তো দোয়া করবেন, আপনাদের সাথে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।